বন্ধুরা থাম্বনেলটা দেখে বুঝতেই পারছো যে ভিডিওটা কি, তো পুরো ভিডিওটা অবশ্যই দেখবে। হাই ফ্রেন্ড, তো আজকে হচ্ছে শ্রাবণ সোমবারের দ্বিতীয় সোমবার। তো আমি চলে এসেছি আমার ঠাকুর ঘরে। তো দেখতেই পাচ্ছ এই যে আমার ঠাকুর মহাদেব, আর এই যে আমার মহাদেবের লিঙ্গ। তো আমি সব অলরেডি গুছানো হয়ে গেছে। এখন মহাদেবকে স্নান করাবো, স্নান করিয়ে তারপরে আমি পুজো দেবো। তো কীভাবে স্নান করাচ্ছি, কী করছি তোমাদেরকে পুরোটা দেখাচ্ছি। তো তার আগেও আমার ভিডিও দেখার জন্য কী করতে হবে, চ্যানেলটাকে লাইক করতে হবে আর সাবস্ক্রাইব করতে হবে। যারা ফেসবুক থেকে দেখছো তারা ফলো করতে হবে, লাইক কমেন্ট শেয়ার অবশ্যই তো করতেই হবে। তো দেখো আমি কি করে পুজো দিচ্ছি, ওকে, ঠাকুরটাকে। তো বন্ধুরা আমি এখন ঠাকুরটাকে স্নান করাবো। তো স্নান করিনি, ফার্স্টে গঙ্গা জল দিয়ে স্নান করাবো, কারণ গত সপ্তাহে ঠাকুরকে যা তিলক করানো হয়েছে সেই তিলকগুলো এখনও ওঠেনি। তো গঙ্গা জল দিয়ে আগে স্নান করিনি। করানো হয়ে গেছে। এখন ঠাকুরকে আমি ঘি, মধু আর হচ্ছে চন্দন দিয়ে ঠাকুরকে পুরো গায়ে মাখিয়ে নেব, তারপরে আবার অভিষেক করব, তোমাদেরকে সব দেখাচ্ছি। তো ঘি দেওয়া হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এটা হচ্ছে মধু, চন্দন। তাই এটাকে দিয়ে এখন ঠাকুরকে অভিষেক করাচ্ছি। তো ফ্রেন্ড, আমার ঠাকুরকে দেখো তিলক পরানো হয়ে গেছে। তো আমি এখন আমার ঠাকুরকে পৈতা পরাবো, যেহেতু শিব ঠাকুর হচ্ছে বৈষ্ণব, ঠিক আছে। তো আমি পৈতাটা পরিয়ে নেব। তো আমি পৈতাটাকে পরিয়ে নিলাম, দেখতেই পাচ্ছ। তো এবার আমি ঠাকুরটাকে উপরে উঠিয়ে নেবো, স্নান করাবো আবার। তো আমার ঠাকুরকে স্নান করানো হয়ে গেছে। এবার হচ্ছে আমি 11টা দুব্বা দেবো, দেখতেই পাচ্ছ বন্ধুরা, এটা হচ্ছে 11টা দুব্বা। আজকে যেহেতু দ্বিতীয় সোমবার, সেহেতু 11টাই দুব্বো এবং 11টা বেলপাতা দিতে হবে। এটা হচ্ছে ধূপটা ফুল। তো ধূপটা ফুলটাও আমি বাবা মহাদেবকে দিয়ে দিলাম। আর একটা ধূপটা ফুল, এটা আমি মহাদেবটাকে দিলাম। তো এখানে 3টে বেলপাতা আমি মহাদেবকে দিয়ে দিলাম। এখানে নন্দী মহারাজকে আমি দিলাম 3টে বেলপাতা। তো আমার ভগবানকে সব কিছু দেওয়া হয়ে গেছে। তো আমি এখন ত্রিশূলে জল ঢেলে নেব।
বন্ধুরা দেখতেই পাচ্ছ এখানে 5টা দুব্ব আছে। এই দুব্ব হচ্ছে শিবের ঘটে দিলাম। আর এটা হচ্ছে 3টে জবা ফুল আছে, এটাও শিবের ঘটে দিলাম। জবা ফুলটা আমি মাকে দিলাম। আর এই জবা ফুলটা আমি টিস্যুতে দিলাম। তো বন্ধুরা, তো শিবের পুজোতে বাতাসা না দিলেই চলে না, তো আমি একটা বাতাসা দিয়ে দিলাম। তো বন্ধুরা দেখো, আমি যেইভাবে পুজো দিই সেইভাবেই তোমাদেরকে দেখাচ্ছি, গুছিয়েছি। তো এখানে আছে 5টা ফল, আর এখানে আছে আতর চাল, 1 মুঠো আতর চাল, 5টা এলাচ, 5টা লবঙ্গ। এখানে আছে কালো তিল, বাবার জন্য হচ্ছে গাজা। আর এখানে আছে একটা পান, বাতাসা, সুপরি, এটা হচ্ছে মা দুর্গার জন্য। আর এখানে আছে সাদা তিল আর সর্ষে। এখানে জল আছে, এখানে প্রদীপ। আর আমি ঘিয়ের প্রদীপ জ্বালাইনি, কারণ প্রথম সোমবার আমি জ্বালিয়েছি, আবার লাস্ট সোমবার জ্বালাবো। আর এই দেখো আমার ভোলেনাথ। নাচ করছে আমার দাদামণি, নাচ করছে। এই যে আমার ফেভারিট যে আমার ঠাকুর, যাকে নিয়ে আমার সব কিছু, সেটা এটা। আর আমার ভাই, যেহেতু আমার কোনো দাদা বা ভাই নেই, তো এটা হচ্ছে আমার ভাই। তো দেখতেই পাচ্ছ আমার ভাই এখন লাড্ডু খাচ্ছে। তো সবাই যেহেতু খাবে, তো ভাইকেও তো দেওয়া উচিত। আর আমার ভাই যেহেতু লাড্ডু খেতে খুব ভালোবাসে, তো ভাইকে লাড্ডু দিয়ে দিয়েছি। তো আমি তার আগে তোমাদেরকে দেখিয়ে নিলাম যে কিভাবে আমি ঠাকুরটাকে সাজিয়েছি। এটা আমার মা তারা। তো আর কিছু দিইনি, এইভাবেই আমি পুজোটা করি। যেহেতু শিব পুজোতে গোটা ফল লাগে, তো আমি পুরো ভিডিওতেই তোমাদেরকে দেখালাম কিভাবে কি করলাম, যতটুকু পেরেছি। আর মানে একা নিজে হাতে ক্যামেরা ধরে পুরো ভিডিও করা যায় না, যতটুকু পেরেছি তোমাদেরকে দেখিয়েছি। তো এবার ভগবানকে আরতি করে তারপরে আমি তোমাদেরকে পরে দেখাচ্ছি আবার।
নমো করো, নমো করো, নমো করো, ভোলেকে নমো করো, ভোলেকে নমো করো, ওই যে ভোলে, ভোলে নমো করো, নমো করো, নমো করো। সরো, আমি একটু নমো করে নি শোনো। হ্যাঁ, একটু নমো করে নি, একটু সরো, একটু সরো, ভিডিও হচ্ছে, যদি ভিডিও হচ্ছে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ, এটা হচ্ছে আমার দিদির মেয়ে। তো যখনই পুজো করতে আসি তখনই আমার দিদির মেয়ে আমার করলে না হলে আমার মার করলে অবশ্যই আসে, এসে পুজো করবো, কেন ও প্রচুর ঠাকুর ভক্ত, পুরো আমার মতন, মানে আমার আর আমার মার মতন পুরো ঠাকুর ভক্ত। তো শোনা, আমাদের গপু কোথায়? ওটা গপু। আমাদের ভোলে কোথায়? ওটা ভোলে। তো ভোলেকে জয় করে দাও, করে দাও, নমো করে দাও। এই যে সবাই দেখছে, তুমি নমো করে দাও, নমো করে। সেটাই। পুজো সমাপ্ত হলো। তো যদি ভালো লেগে থাকে আমার পুজো, তো তোমরা অবশ্যই ভিডিওটা শেয়ার করো। আর আমি পুজো করতে খুব ভালোবাসি, ঠাকুরকেও খুব ভালোবাসি। তো শ্রাবণ মাসে যেহেতু সবুজ চুড়ি পরে, তো সবুজ চুড়ি কেন পরে সেটা আমি বলছি। শ্রাবণ মাসে সবুজ চুড়ি পরে হচ্ছে স্বামীর মঙ্গলের জন্য। তো আমিও পরেছি, দু হাতে দুগাছা পরে নিয়েছি। তো তোমরা কে কে সবুজ চুড়ি পরেছো অবশ্যই কমেন্টে জানাবে। আর দেখো আমি পুজো করতে বসে পুরো ঘেমে গেছি, যেহেতু ফ্যান না চালিয়ে পুজো করতে হয়। আর এই দেখো এখানে আমার রাধাকৃষ্ণ আছে, আর ওইখানে লক্ষ্মী আছে, এখানে তো শিব দেখালাম, ওখানে কালী মাতার ফটো আছে। সব ঠাকুরকেই আমি দেখালাম যতটুকু পারলাম। আর একা একা যেহেতু নিজে হাতে ভিডিও করি, তো ভিডিওটা অতটা হয়তো ভালো হয় না, তো যতটা ভালো করার চেষ্টা করি। তো তোমরা পাশে থেকো, আরও নতুন নতুন ভিডিও দেবো, আরও নতুন নতুন পুজো কী পুজো কীভাবে করতে হয় অবশ্যই তোমাদেরকে দেখাবো। কেন আমি যেভাবে করি সেইভাবে হয়তো তোমরা করতে পারবে তোমাদের মঙ্গলের জন্য। তো আমি এগুলো কিসের জন্য দিয়েছি আমি সব অবশ্য তোমাদেরকে ভয়েসে বলে দেবো। তো এখনই বলে দিই, না হলে তোমরা বুঝতে পারবে না। বন্ধুরা এখানে 5 কোল দেওয়া হয় বাবার জন্য। আর এখানে হচ্ছে আতর চাল, আর আতর চালটা দেওয়া হয় যেহেতু বাবাকে ভোগ চড়ানো হয়, তো সেজন্য আতর চালটা দেওয়া হয় বাবাকে ভোগ খাওয়ানোর জন্য। আর এখানে হচ্ছে লবঙ্গ আর এলাচ। লবঙ্গ হচ্ছে আমাদের মানে পরিবারের যে মানে কি বলবো, যেটাকে বলে কালা জাদু বা কেউ কালো নজর যে দেয়, সে নজর কাটানোর জন্য বাবাকে চড়াতে হয়। আর এলাচটা হচ্ছে আমাদের সুখের জন্য এলাচ চড়াতে হয়। আর তিল, বাবাকে কালো তিল কখনোই মাথায় দিতে নেই, তো কালো তিল এমনি দিতে হয়, বাবার সাথে যারা থাকে তাদেরকে দেওয়ার জন্য এই কালো তিলটা দিতে হয়। আর এখানে পান সুপুরি আর হচ্ছে বাতাসা আছে, এটা হচ্ছে মা দুর্গাকে দিতে হয়। আর সর্ষে হচ্ছে আমাদের ঘরের উন্নতি ফল, মানে লক্ষ্মী, সেজন্য লক্ষ্মীকে দান করার জন্য সর্ষে দিতে হয় বাবার কাছে। আর সাদা তিলটা দিতে হয় বাবাকে, তো বাবা হচ্ছে এই সাদা তিল বাবা গায়ে মাখে। তো তোমাদেরকে পুরোটাই বলে দিলাম এবং দেখিয়ে দিলাম, তো তোমাদেরকে পুরোটা দেখিয়ে দিচ্ছি আরেকবার করে।